जिक्रे अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व नफ्सिन व मा सव्वाहा فألهمها فجورها وتقواها وقد خاب من دساها আজ মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। মানুষের রূপ নিয়ে মানুষের মাঝে ঘোরে হায়নার দল কত এখানে, মা বোনের ইজ্জত দ্বিধাহীন চিত্তে লুটে নিতে বাধা নেই যেখানে। জালিমের সন্ত্রাস চুপ করে সয়ে যাও, এই যদি রাষ্ট্রের আইন হয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। উপকার মনে এলে কাউকে যদি ঘর থেকে কিছু টাকা ধার দাও, শোধটা পাবে না তবু চাইতে গেলে উঁচু নিচু কথা শুনে ফিরে যাও, উঁচু নিচু কথা শুনে ফিরে যাও। ইনসাফ চাই বলে ফরিয়াদি কেঁদে মরে, তথাপি শাসক যদি নীরবে ঘুমায়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পিপিলিকার মতো ও অসংখ্য ও অগণন মাত্রায় ছুটে আসা দিন দরদি জ্ঞান পিপাসু আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ, তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা অসংখ্য ও অগণন মাত্রায় আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আজকের এই শুভক্ষণে দূর দারাজ থেকে এসে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে কোরআন এবং হাদিসের নির্যাস ও আলোচনা শুনে নিজেকে মুজাইন করার একটা সুন্দর সুযোগ পেয়েছি বা পেলাম। কালকে এই জায়গায় এই হাঙ্গামা, এই ভিড় থাকবে না। যে কেউ এলেন নিজের মতো করে কথা বলে গেলেন। আমি আপনাদের সামনে যেটা সময় বরাদ্দ করেছেন আমার সভাপতি সাহেব, এই 1 ঘন্টা সময়ের ভেতরে জরুরি কিছু কথা বলে দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় হব ইনশাআল্লাহ। কথাটা হলো যে আমরা যে নিজেদেরকে বলছি আমাদের ভাষায় আমি, এই আমি শব্দটার ভেতরে দুটো জিনিস সব সময় মজুদ থাকে। আপনি একজন আমি, আমি একজন আমি। এই আমি শব্দটা দুটো জিনিসকে নিয়ে ঘিরে আছে। আপনি দুটো জিনিস কি নিয়ে বসে আছেন? একটা হলো আপনার হাড় এবং মাংস দিয়ে তৈরি করা দেহ, আর 2 নম্বর হলো এই দেহের ভেতরে সঞ্চারিত করে রাখা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রূহ, যাকে আমরা তর্জমা করি সবসময় আত্মা বলে। তাহলে আপনার ভিতরে আপনি
কটা জিনিস নিয়ে বসে আছেন? দুটো জিনিস নিয়ে, দেহ নিয়ে বসে আছি এবং আত্মা নিয়ে বসে আছি। এই দুইজন এক জায়গাতে হয়েছে, তখন আমরা সবাই আমি হয়েছি, আপনি হয়েছেন, দুনিয়ার মানুষগুলো হয়েছে। দুটো জিনিস যদি এক জায়গায় না হয় তাহলে পরে কোনোদিন একটা মানুষ পূর্ণ হবে না এবং কাজের হবে না। প্রথমে জানেন এই কথাটা, যে কাজের হবে না। যদি দেহ থাকে, রুহ না থাকে, কাজের হবে না। এবং রুহ যদি একাই থাকে তখন সে কোনো কাজ করবে না। দেহ যদি একাই থাকে, রুহ তার ভেতরে না থাকে, তখন সে কোনো কাজ করবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর আলাদা আলাদা নাম দিয়েছেন। যখন এরা দুইজন এক জায়গাতে জমা হয়ে যাবে তখন তাদের নাম আবার আলাদা রেখেছেন আল্লাহ তাআলা। যেমন আপনাকে শিখিয়ে দিচ্ছি, কথাটা হলো এই, রূহ এসেছে উপর দিক থেকে, আবার রূহ ফেরত চলে যাবে উপর দিকে। আর আপনার দেহখানা এসেছে মাটির তল থেকে বা মাটি থেকে, আবার এই দেহখানাকে মাটিতে ফিরিয়ে দিতে হবে বা মাটিতে চলে যাবে। এটাকে সহি সালামতে আপনি রেখে মাটিতে ভরবেন, এইরকম করে রাখেন নিজেকে। আর আপনার রুহটাকে পাক করে রাখেন, পবিত্র করে রাখেন, নাপাক হতে দেবেন না। কেন? যে নাপাক রুহ আল্লাহ তাআলা আপনাকে দেয়নি, অতএব তিনি যে উপর দিকে জমা নেবেন, তো পাক রুহ দিয়েছেন, পাক রুহ জমা নেবেন। নাপাক রুহ যদি আপনি দেন তো সেই নাপাক রুহকে রব্বুল আলামিন জমা নেবেন না। তারপরে আর একটা কথা মনে রাখবেন, তাহলে এই যে যখনই উপর থেকে আসা রুহটা মাটি থেকে তৈরি হওয়া দেহের সঙ্গে মিলে যাবে, তখন এদের দুইজনের একটা নতুন নাম হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই নামটা দিয়েছেন, তার নাম হলো নফস। আমরা তাকে আরবি ভাষাতে বলি নফস, উর্দু ভাষাতে বলি নফস। নফস কথাটা আমাদের দেশে পরিচিত, বিশেষ করে মুসলমানেরা আমরা এই কথাটাকে বুঝি আর এই কথাটাকে আমরা জানি। এবার আপনি অল্প করে তাড়াতাড়ি সময়ের মধ্যে ভিতরেই শিখে নেন, রুহটা উপর থেকে এলো কি করে। নবীজি হাদিসে বলছেন, আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন ফামান তাহাব্বা ইতালাফা ওয়া মান তাবাগযা ইখতালাফা। আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের রূহগুলোকে এক জায়গায় একটা বাসনে জমা করে রেখেছেন। সেই বাসনটার নাম হলো ইল্লিয়িন। এই বাসনটা আছে 7 আকাশের উপরে। সেই বাসন থেকে যখনই দরকার পড়ে সেই রুহে, যেমন আপনি কোনো কোম্পানির মাল কিনবেন তো ওর গায়ে লেবেল লাগানো থাকে এবং লেবেলে সব কিছু জরুরি নোট দেয়া থাকে, তেমনি প্রত্যেকটা রুহের গায়ে লেবেল লাগানো আছে, চিহ্ন দেয়া আছে, নাম দেওয়া আছে, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর গ্রামের নাম, ওর খোঁজ খবর সব কিছু সেখানে দেয়া আছে। কখন আসে উপর দিক থেকে? লম্বা করে নয়, ছোট ছোট করে শিখে নেন চটপট করে। অনেক আলেম আমরা রেখেছি আজকের দিনে। কোনো এক মায়ের পেটে যখন বাপের পৃষ্ঠ দেশ থেকে সহবাসের ফলে তার বাচ্চা দানিতে এক বিন্দু বীর্য, যাকে বলে নুতফা, যখন সেটা পৌঁছায়, সেটা 40 দিন এক হালাতে থাকে। তারপরে আর 41 দিন সেটা লাল রঙের একটা লুথড়ার মতো হয়ে যায়। তারপরে আর 41 দিনে ওইটা একটা মাংসপিণ্ড হয়ে যায় বা মাংসের লুথড়া বা মাংসের টুকরা হয়ে যায়। যখন 43 পুরা হবে, মনে রাখবেন 43 যেদিন পুরা হয়ে যাবে, তখন মায়ের পেটের ওই মাংসপিণ্ডটা আনুমানিক কাছাকাছি 300 গ্রাম ওজনের হবে। আমি হাত যে ধরে আছি আপনাদের সামনে, এই এত বড়টা মাংসপিণ্ডটা মায়ের পেটে হয়ে যাবে। তখন এই মাংসপিণ্ডটার বয়স কতদিন হলো? 120 দিন হলো। 120 দিনের এই গোশত, মাংসের টুকরা নড়বে না, চলবে না, হিলবে না, ডুলবে না, স্থির থাকবে, কিন্তু সে বড় হবে। যেদিন 120 দিন পুরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফারিস্তাকে নিযুক্ত করে ওই মায়ের পেটের ভিতরে যে রুহটা দেওয়ার কথা আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, সেই রুহটা নিয়ে এসে রেখে দেবেন।
যখনই ওই মাংসপিণ্ডের ভেতরে এই রুহটা এসে লেগে গেল, তখন থেকে এরা দুইজন দুই জায়গা থেকে এসে এক জায়গাতে হলো, হিলা নড়া শুরু হয়ে গেল 121 দিন থেকে। এলো কোথা থেকে? উপর দিক থেকে। উপর কোথা থেকে? আসমান থেকে। তাহলে এটা তো শিখে নিলাম যে আসমান থেকে রুহটা এলো, আসার পরে পেটে এলো। এবারে 120 দিন থেকে শুরু করে এটা 9 মাসে যেদিন পূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দেহটাকে আমি আরামের সঙ্গে দুনিয়াতে নিয়ে আসব। এটাও কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন সুম্মাস সাবিলা ইয়াসরা, সুম্মাস সাবিলা ইয়াসরা। এই 2.5 কিলো ওজনের 3 কিলো ওজনের বাচ্চাটাকে কেমন করে ওই সংকীর্ণ রাস্তা দিয়ে দুনিয়াতে আনতে হবে, সেটার মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য জন্ম হওয়ার পূর্বে রব্বুল আলামিন ওয়াদা করে বলছেন ওই মায়ের পেট থেকে আসার রাস্তাটাকে আমি আসান করে দিই, আমি নরম করে দিই, আমি মুলায়ম করে দিই, যাতে করে বাচ্চাটা দুনিয়াতে আসতে কোনো কষ্ট না পায়। চলে গেল দুনিয়ায়। আপনি কি এখন একটা মানুষ, দেহটা কোথা থেকে এসেছিল? আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। আপনি বলবেন আমি মাটি থেকে কেমন করে তৈরি হলাম? দাদারা, এবার আমরা যত ফল খাই, যত আমরা আহার করি, গোশত খাই, মাংস খাই, শাক খাই, সবজি খাই, ডিম খাই, যত কিছু খাই না কেন সেগুলো আমাদের শরীরের ভেতরে জমা হয়। কত রকম জমা হয়? এখানে বিজ্ঞানীরা বলছে 24 রকমের আমাদের দেহের ভেতরে কোয়ালিটি এবং ভিটামিন এবং জারাসিম এগুলো সব তৈরি হয়। 24 রকমের জিনিস আমার আর আপনার শরীরের ভেতরে থাকে। তার ভেতরে যতগুলো নাম আমরা জানি আর যতগুলো নাম আমরা জানি না, সব রকমের উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহটাকে তৈরি করেন। এক্ষুনি যদি আপনার দেহকে বিজ্ঞানের ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখা যায়, আপনার দেহের ভেতরে সোনার অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে চাঁদির অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে ফলের অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে মাটির অংশ পাওয়া যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। ওই সমস্ত ফল মূল খানা পানি খাওয়ার পরে মানুষের পেটের ভেতরে পচে সরে যাওয়ার পর এতে রক্ত তৈরি হয়, এতে আবার সোডিয়াম তৈরি হয়, এতে আবার ভিটামিন তৈরি হয়, আবার ওই থেকে বীর্য তৈরি হয়। যেই বীর্যের কথা রব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওই বীর্যটা থেকে মায়ের পেটে যাওয়ার পরে সেটাই মাংসপিণ্ড হয়। তাহলে দেহ তৈরি হলো মাটি থেকে, আর রূহ আসলো কোথা থেকে? আসমান থেকে। দুটোই পাক হয়ে এলো। আপনাকে সুরক্ষিতভাবে রাখতে হবে যাতে করে দুটো জিনিস দুই জায়গাতে আল্লাহ তাআলা পৌঁছে দেন, কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন রদ না করেন, এই কথাটা আপনাকে জেহেনে রাখতে হবে। নফস পাক থাকে, নফস নাপাক হয়। এটা আপনাকে জোর দিয়ে বলছি। কি করে নফস নাপাক হয়? একটা ছোট্ট করে হাদিস বলছি। রাসূলুল্লাহ বলছেন ইজা আযনাবাল আবদু নুকিতাত ফিল কলবিহি নুকতাতান। যখন কোনো একটা মানুষ একটা অপরাধ করে, ব্যভিচার করে, কিংবা চুরি করে, কিংবা লম্পটি করে, কিংবা ডাকাতি করে, কিংবা হত্যা করে, কোনো একটা অপরাধ যদি করে দেয়, তো সঙ্গে সঙ্গে সেই মানুষটার আত্মাতে গিয়ে, তার নফসের গায়ে গিয়ে একটা কালো ধাব্বা লেগে যায়। এই কালো ধাব্বাটাকে মিটিয়ে নেওয়া যাবে তওবার দ্বারাই, ইস্তিগফারের দ্বারাই, চোখের পানি ঝরিয়ে দেওয়ার দ্বারাই। কিন্তু সে যদি তওবা না করে, চোখের পানি যদি ঝরাতে না পারে, ইস্তিগফার যদি করতে না পারে, তাহলে তার দিলের ভেতরে, আত্মার ভেতরে, তার নফসের গায়ে ধাব্বা লেগে থেকে গেল। এটাই হলো দাগ, আর এটাই হলো নাপাক হওয়ার একটা পরিচয়। মনে রাখবেন, নাপাক আল্লাহ তাআলা আত্মা আপনাকে দেননি, নাপাক আত্মা আল্লাহ আপনার কাছ থেকে জমা নিবেন না। আর আল্লাহ যদি এই আত্মা আপনার ওই জায়গাতে ফেরত না নেন, তাহলে আপনার তকদির খারাপ আছে। কি করে? ভালো করে বুঝুন। একটা হাদিসে আছে, যখন একটা মানুষের জান কবজ হওয়ার টাইম আসে, তো রাসূলুল্লাহ বলছেন নাযালাত মালায়েকাতুন ফীহিম, নাযালাত মালায়েকাতুন ওয়া মাহুম রিহুন কারিহিল মিসকে।
আসমান থেকে একটা ফেরেশতা আছে, তার কাছে কাফন থাকে, কাপড় থাকে, এবং সে আপনার রূহটাকে টেনে বার করে। টেনে বার করার পর তাকে আবার কাফনে লেপটিয়ে দিয়ে 1 পা 2 পা করে উঠতে 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 উপর দিকে চলে যায়। উপর দিকে যায়। উপর দিকে গিয়ে যখন প্রথম আকাশ আসে, তখন ওইখানে গিয়ে টক টক করে আওয়াজ দেয়, দিয়ে ওখানকার গেটম্যানকে বলো দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও, এ রুহটাকে উপর দিকে নিয়ে যাব। কেন? যেখান থেকে রুহটা এসেছিল সেই জায়গাতে রুহটাকে ফেরত নিয়ে যেতে হবে। যদি পাক রুহ থেকে থাকে, যদি পরিষ্কার আত্মা থেকে থাকে, তাহলে দরজা খুলে দেওয়া যাবে। দরজার পর দরজা, 7টি দরজা অতিক্রম করে আবার সেই জায়গাতে গিয়ে পৌঁছাবে। কোনখান থেকে এসেছিল? ইল্লিয়িন থেকে এসেছিল, সেইখানে রুহটাকে পৌঁছিয়ে দেওয়া হলো। তাহলে ভালো জিনিস আপনি পেয়েছিলেন, তাকে ভালো করে রাখলেন, তাকে দাগদার হতে দেননি, অতএব সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সহি সালামত ফেরত নিয়ে নিলেন। আবার এইখানে রাসূলুল্লাহ হাদিসে বলছেন, নাজালাত মালায়েকা, আল্লাহর ফেরেশতা নাজিল হয়। হওয়ার পরে একজন গুন্ডা মানুষ, সান্ডা মানুষ, পান্ডা মানুষ, নালায়েক মানুষের জান যখন কবজ করে, তখন জঘন্য ভাষা দিয়ে তাকে ডেকে তার জানটাকে বের করে। ভাষাটা কি বলে? হাদিসে লেখা আছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এ হারামখোর জান, এ খবিস জান, বেরিয়ে আই, আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব। এই জন্য আমরা এসেছি। এবং ওই ফেরেশতার কাছে যে কাপড়টা আছে, তো ওই কাপড় থেকে দুর্গন্ধ বের হবে। কেমন দুর্গন্ধ বের হবে? রিহুল কা আনতানা রিহিল জুসকাল জুসাতে, মরা কুকুরকে রাস্তার কিনারায় যেমন ফেলে রাখা হয় আর সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, ওই রকম দুর্গন্ধযুক্ত কাফনের ভেতরে আপনার রুহটাকে ভরে দিয়ে তারা উপর দিকে নিয়ে যাবে। উপর দিকে নিয়ে যাওয়ার পরে আসমানের দরজায় ওখানে গিয়ে বলবে, ভাই গেটটা খুলে দাও, রুহটাকে উপর দিকে নিয়ে যাব। যেহেতু উপর দিক থেকে এসেছে, আবার উপর দিকে যাবে। আল্লাহর ফেরেশতারা, গেটম্যানেরা বলবে, কার রুহ এটা এনেছো? এত নাপাক রুহ, এত দুর্গন্ধ কিসের ছড়াই? মরা কুকুরের গন্ধ তো সহ্য হয়, কিন্তু মানুষটার রুহের দুর্গন্ধ সহ্য করা যায় না। এমন দুর্গন্ধযুক্ত রুহকে আকাশের উপরে যেতে দেওয়া যাবে না, সব নাপাক হয়ে যাবে। সুতরাং আমরা দরজা খুলব না, উপর দিকে যেতে দেব না। যখন দরজা খোলা হবে না, উপর দিকে যেতে দেওয়া যাবে না, আল্লাহর ফেরেশতারা ওই রুহটাকে হাত থেকে ছেড়ে দিবে। এই রুহটা ওখান থেকে এবার পড়তে শুরু করলো নিচু দিকে। নিচু দিকে কোথায় গিয়ে পড়বে? আল্লাহু আকবার। 7টা ভাগ জমিনের শেষ তলায় একটি জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো সিজ্জিন। উপরের জায়গাটার নাম হলো ইল্লিয়িন, আর নিচের জায়গাটা হলো সিজ্জিন। ওই সিজ্জিন নামক জায়গাতে ওই ধপ করে গিয়ে আছাড় খেয়ে পড়বে। এখানে রুহ কার আছে? দেশের যত ষাঁড় তাদের রুহ আছে, যত নাপাক ইনসান তাদের রুহ আছে, যত গুন্ডা তাদের রুহ আছে, ফেরাউন, হামান, কারুন, দাজ্জাল, নমরুদ, আবুল আহাব, এই সমস্ত নালায়েক ইনসানদের রুহ যেই জায়গাতে জমা আছে, সেই জায়গাতে গিয়ে এই রুহটা ওখানে আবার জমা হয়ে গেল। এদেরও রুহ এসেছিল আসমান থেকে, কিন্তু ফেরত আসমান যেতে পারেনি। কেন পারেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাক জিনিস দিয়েছি, পাক জিনিস ফেরত দাও। নাপাক বানাতে গেলে তার দুর্গতি তোমার হবে। আর যেগুলো আত্মা চলে যাবে সিজ্জিনে, তোমার তকদির খারাপ, তোমার কপাল খারাপ, তোমার আখেরাত খারাপ, তোমার কিয়ামত খারাপ। তোমাকে অনাদি অনন্ত কালের জন্য চলে যেতে হলো জাহান্নামের অতল তলে। শুরু হয়ে গেল তার খেলা এখান থেকেই। ভাইয়েরা আমার, অনেক ভাই হয়তো মনে মনে ভাববেন, এটা তর্জমা করে দিলে তো মনে মনে জেনে নিলাম, ভেবে নিলাম যে রুহগুলো উপর দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনাকে জেনে নিতে হবে। আর রুহের সেন্ট তৈরি হয়, এটা মেনে নিতে হবে। এটা হাদিস থেকে প্রমাণিত। এটাকে আপনি যদি মিথ্যা বলেন, তাহলে আল্লাহ পাকের নবীর একটা হাদিসকে অস্বীকার করা হবে। আর একটা হাদিসকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনাকে পাকা ঈমানদার বলে প্রমাণ পাওয়া যাবে না। জি, কবি বলেছেন এই কথা, जिसमें फानी है सजाने की जरूरत क्या है, जिसमें फानी है सजाने की जरूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की जरूरत क्या है।
ऐसा अमल करो कि रूह से खुशबू आए, ऐसा अमल करो कि रूह से खुशबू आए। इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। रूह दिए खुशबू आसবে, रूह दिए सेंट বেরোবে। কেন হাদিস প্রমাণ করলো যে হ্যাঁ রূহ দিয়ে সেন্ট আসে। দাদারা আমার, আবু সালমা সাহাবী মারা গেলেন, রসুল্লাহ খবর পেয়েছিলেন এখনো মরেনি, এখনো জিন্দা আছে। তো রসুল দেখবো জিন্দা মুখ